এবং টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে ডিফাই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য ভিডিওটি করা। সো আমি কিন্তু লাস্ট দুটো ভিডিও আপলোড করেছিলাম ডিফাই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এই প্রজেক্টটা নিয়ে। আমি কিন্তু আপনাদেরকে সেটাতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এই প্রজেক্ট আসলে কি, এটা কীভাবে কাজ করে, কী নিয়ে কাজ করে সেগুলো কিন্তু ক্লিয়ার করেছি। সো আপনারা অলমোস্ট অনেকেই কিন্তু এই প্রজেক্টটাতে জয়েন করেছেন। তারা কিন্তু অলরেডি 3% কয়েন, তাদের টোটাল সার্কুলেশনের 3% কয়েন কিন্তু তারা আর্লি অ্যাডাপ্টারদের জন্য এলোকেশন রেখেছে। সেটা কিন্তু আমি লাস্ট ভিডিওগুলোতে কিন্তু এক্সপ্লেইন করেছি। সো কারা কারা জয়েন করেছেন, কারা কারা করেন নাই সেটা আমি জানতে চাই না। যারা জয়েন করেন নাই তারা চাইলে জয়েন করতে পারেন, কারণ ডিফাই অলরেডি $150 মিলিয়ন ফান্ড রাইজিং করেছে এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1000 বিলিয়ন কয়েন। তার মধ্যে হচ্ছে 30 মিলিয়ন কয়েন হচ্ছে আমাদের আর্লি অ্যাডাপ্টার, তাদের জন্য তারা অ্যালোকেট রেখেছে। সো আমরা কিন্তু সেইগুলোর জন্য কাজ করছি। সো ডিফাই কিন্তু অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। তার আগে হচ্ছে আপনাদেরকে বলতে চাই, যারা অ্যাকাউন্ট করেন এখনও ডিফাইতে, অ্যাকাউন্টটা করবেন। আর্লি অ্যাডাপ্টার হয়তো তাদের যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে অ্যানাউন্সমেন্টের আগ পর্যন্ত থাকবে, তার পরবর্তী অ্যানাউন্সমেন্টটা শেষ মানে আর্লি অ্যাডাপ্টার যে হ্যান্ডেলটা আপনার রিজার্ভেশন যেটা রয়েছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সো খুব দ্রুত আজকে যারা অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টটা করে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন। এবং তাদের অ্যানাউন্সমেন্টে যেটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখানে অ্যাক্টিভিটিসগুলো আপনাদেরকে দেখাতে হবে অ্যাকাউন্ট করার পর। এখানে সেন্ড, সোয়াপ, শিল্ড, স্ক্যানার, এই যে 4টা টুলস রয়েছে, টুলসগুলো আমরা ইউজ করব। এগুলো কীভাবে ইউজ করবো সেটা আমার ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে সোয়াপের ক্ষেত্রে হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে সোয়াপের ক্ষেত্রে একটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনার যে কয়েনটা আপনি সোয়াপ করবেন, মনে করেন আপনি ইথারিয়াম করলেন অথবা বিএনবি করবেন, মনে করেন আপনার কাছে যে পরিমাণ বিএনবি থাকবে আপনি সেই পরিমাণ বিএনবি সম্পূর্ণভাবে দেওয়ার দরকার নেই। আপনার কাছে যদি 0.0001ও থাকে, আমি এই বিষয়টা লক্ষ্য করেছি, আপনার হয়তো সবগুলো ম্যাক্সিমাম করে দিচ্ছেন। আমার কাছে যদি 0.0002 রয়েছে এখানে, আমি মনে করেন এখানে সব করবো 0.001 আমাকে রিজার্ভেশনে রাখতে হবে। 1 রিজার্ভেশনে রাখলে কি হবে, আমার যে গ্যাস ফি যেটা রয়েছে সেই গ্যাস ফিটা জন্য এটা রিজার্ভেশন থাকবে। আমি যদি এখন এটা সোয়াপ করে আপনাদেরকে দেখাই, মনে করেন আমি এটাকে ইউএসডিটিতে করতে নিচ্ছি 0.01, দেখেন তো 16 সেন্টের মতো হচ্ছে আমি এটা সোয়াপ করব এবং বাকি যে 16 সেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমার গ্যাস ফিটির জন্য আমি রেখেছি। সো একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে এখানে কিন্তু কন্টিনিউ চলে আসবে। সো আপনারা সোয়াপ ইজ নট অ্যাভেলেবল, এটা দেখে অনেক অবাক হচ্ছেন। সো একটু ধৈর্য ধরবেন, ধরার পর দেখবেন অটোমেটিকলি এখানে সোয়াপ অপশনটা এখানে চলে আসবে। একটু লোডিং নিবে, দেখতে পাচ্ছেন। আপনারা এই ধৈর্যটা নাই, এই কারণে আপনারা হয়তো সমস্যা করছেন। কন্টিনিউতে ক্লিক করে দেবেন, আপনার মেটামাস্কে একটা নোটিফিকেশান চলে যাবে। মেটামাস্ক থেকে নোটিফিকেশানটা অ্যাপ্রুভ করে দিবেন। কনফার্ম সোয়াপে ক্লিক করার পর হচ্ছে আপনার মেটামাস্কে একটা অ্যাপ্রুভ চলে যাবে। আমি অ্যাপ্রুভটা করে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ। আপনার হয়তো সোয়াপটা করতে মিস করছেন, কারণ আপনারা সম্পূর্ণ অ্যামাউন্টটা আপনারা সোয়াপের জন্য দিয়ে দিচ্ছেন, সেই কারণে কিন্তু আপনাদের সোয়াপটা হচ্ছে না। আপনার কাছে যদি 10 সেন্ট থাকে আপনি 5 সেন্ট সোয়াপ করবেন, 5 সেন্ট হচ্ছে আপনি গ্যাস ফির জন্য রাখবেন। সম্পূর্ণ অ্যামাউন্ট যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। সো এটা কিন্তু ওকে, কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম, একটু লোড নিবে। কনফার্ম। সো এগুলো কিন্তু যেহেতু সোয়াপ প্ল্যাটফর্ম, সো আপনারা যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু কাজটা হবে না। যেটা সোয়াপ করে দিচ্ছি, এটা এখানে লোডিং নিচ্ছে, এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 21 সেন্ট কিন্তু আমি এখানে সোয়াপ করছি, মাত্র 21 সেন্ট দেখতে পাচ্ছেন। অলরেডি এটা কমপ্লিট। সো আমি একটা সোয়াপ কমপ্লিট করে ফেলেছি। বিএনবি থেকে হচ্ছে আমি ইউএসডিটি করেছি, আবার ইউএসডিটি থেকে আপনি চাইলে এটাকে আপনি বিএনবিতে কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। সে হচ্ছে সোয়াপের বিষয়টা গেল। সেন্ডের বিষয়টা হচ্ছে, সেন্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি যেভাবে মেটামাস্কে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে কয়েন ট্রান্সফার করেন, ঠিক সেমভাবে আপনি এখানে ট্রান্সফার করবেন আপনার যে কোনো ওয়ালেটে। সেক্স আপনার বাইন্যান্সে নিতে পারেন, ম্যাক্সিতে নিতে পারেন, মেটামাস্ক টু মেটামাস্ক ট্রাস্ট ওয়ালেটে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট শুধু আপনি খেয়াল করবেন আপনার চেইনটা ঠিক আছে কিনা এবং অ্যাড্রেসটা ঠিক আছে কিনা, আর কিছু নয়। সমস্ত মেটামাস্কে এবং ট্রাস্ট ওয়ালেট যে কাজটা করেন ঠিক সেম কাজটা আপনি এখানে করবেন। মনে করেন আমরা তো মেটামাস্ক থেকে মেটামাস্ক কয়েন ট্রান্সফার অথবা এক্সচেঞ্জারে কয়েন ট্রান্সফারের প্রয়োজন পড়ে, সেটা আমরা মেটামাস্ক থেকে না করি, সরাসরি আমরা হচ্ছে এই ডেফি প্ল্যাটফর্মটা থেকে করব, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভিটিসগুলো প্রুফ থাকবে। সো এই বিষয়টা গেল। এবার আসে আপনাদের যে 10 অক্টোবর যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে সি হোয়াট ইজ কামিং অন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন 10 অক্টোবর, নেক্সট মান্থের 10 অক্টোবর তাদের একটা বিরাট ইভেন্ট আসতেছে। এখানে যেটা বলছে যে October 10th বি ফার্স্ট টু নো সামথিং বিগ ইজ হ্যাপেনিং। সো আমাদের জন্য ভালো একটা সুসংবাদ আসতে যাচ্ছে এবং তারা বলেছে প্রত্যেক
প্রত্যেকটা আর্লি অ্যাডপ্টার ইউজার রেওয়ার্ডেড হবে। সবাই কিন্তু রেওয়ার্ড পাবেন, যারাই জয়েন করেছেন সবাই কিন্তু এখানে প্রফিট পাবেন, কেউ মিস করবেন না। আপনারা হয়তো মনে করছেন যে আমি রেফার করছি শুধু আমি ইনকাম পাচ্ছি, তা কিন্তু নয়, এখানে সবাই ইনকাম পাবেন। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বারবার বলছি ডিফাই এই প্ল্যাটফর্মটা কেউ মিস করবেন না। এবং 10 অক্টোবর কিন্তু হিউজ একটা অ্যানাউন্সমেন্ট তাদের আসতে যাচ্ছে এবং তারা অলমোস্ট কিন্তু 3 বছরের প্রজেক্টটা তারা ডেভেলপ করছে। এখানে তারা যেটা বলেছে, আওয়ার স্টোরি অ্যাট বিগান 2022, দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স কিন্তু তারা অলরেডি এটা ডেভেলপিংয়ের মধ্যে রয়েছে। সো 10 অক্টোবর ভালো একটা অ্যানাউন্সমেন্ট আমার জন্য আসতেছে, সেটা জানার চেষ্টা করব। এবং তারা এখানে যেটি বলেছে যে আর্লি অ্যাক্সেস টু ইনোভেশন প্লাস অ্যানাউন্সমেন্ট, বোনাস অ্যানাউন্সমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে তারা আগামী 10 তারিখে হয়তো এগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে এবং আমরা সেটা জানতে পারবো। সো সবাই চেষ্টা করবেন ডিফাইতে অ্যাকাউন্ট করার জন্য, যেহেতু আপনার এখানে কোনো কাজ করতে হচ্ছে না। জাস্ট ডেইলি যদি একটা সোয়াপ করেন অথবা সপ্তাহে যদি একটা দুটো সোয়াপ করেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাক্টিভিটিসগুলো প্রুফ থাকবে এবং আপনি কিন্তু এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। সো সবাই সবার মতো করে কাজ করেন, কেউ মিস করবেন না। টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকেন পরবর্তী আপডেটগুলোর জন্য। সো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।